নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো গরম যা পড়েছে সবাই কেমন আছেন? একটু সাবধানে থাকবেন। বেশি বেশি করে জল খাবেন। যাই হোক আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে পোস্ত। চলুন রান্নাটা শুরু করে যাই। এবার আমি একটা ব্লেন্ডারে বাটিতে পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব একটু জল দিয়ে। দেখুন এইভাবে একটু শুকনো শুকনো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই আলুগুলো দেখুন সুন্দর করে এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আলুগুলোকে এবার ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, বেশ আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আলুগুলো। এবার ওই তেলটার মধ্যেই আমি ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দেখুন এরকম পাতলা পাতলা করে আলুর মতো করেই কেটে নিয়েছি, সাইড থেকে শক্ত এগুলো ফেলে দিয়ে খোসাগুলো। তারপরে এবার জানেন তো ঝিঙায় প্রচুর জল বেরোয়। যাই হোক জলটা আস্তে আস্তে শুকিয়ে ঝিঙেগুলোকে এবারে ভেজে নেব। এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার পোস্ত বাটাতে লবণ দেওয়া আছে সেইভাবেই লবণটা দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। অনেকেই পোস্ততে হলুদ ইউজ করে না, ব্যবহার করে না, তবে আমি আবার একটু হলুদ ব্যবহার করি। যাই হোক এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন একটু নেড়ে চেড়ে আমি এবার 2 মিনিট একটু ঢেকে ঢেকে রান্না করব, কারণ ঝিঙেগুলোকে একটু সেদ্ধ করার জন্য। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার দেখুন এবার যে ঢাকনাটা খুলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলাম এগুলোকে ভালো করে। সবই ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই অবস্থায় আমি ওই বাটা পোস্তটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এবার একটু এটা কষানো হলে একটু তেল ছেড়ে দেবে। তারপরে আমি ওই ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দেব। এবার ওই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়তে থাকবো। মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। বিউলির ডাল আর এই ঝিঙে আলু পোস্ত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুবই মজাদার একটা খাবার। যাই হোক অনেকেই পছন্দ করেন, যারা পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটু কমেন্ট করবেন কেমন খেতে হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।